খবরদার, তুই আমার মার কাছে আসতে পারবি না। কেন না, কেন আমি আমার মার কাছে যাইতে পারব না? কেন? কেননা তুই আমার মার সন্তান না। কি কি কইলে তুমি ওই জাত? আমি আমার মার সন্তান না? না, তুই যদি মার সন্তান হতি তাহলে মানে এত কষ্ট দিতে পারতিস না, এত যন্ত্রণা দিতে পারতিস না, মার বুকটা খান খান করে ভেঙে দিতে পারতিস না। তুই যা, যা, যা। তুই যা 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 যা। ওকে দুইজনে ছোট রেখা আমার আমার আব্বা মারা যায়। মা, এই মা, আরে আমার আমার নানা আমার মামারে বলছিল আমার মারে আবার বিয়ে করতে। বলছে না, আমার দুই সন্তান আছে, আমি এই দুই সন্তান রে মানুষ করবো, আমি আর বিয়ে করবো না। করে নাই, করে নাই। আব্বা মারা যাওয়ার পর সমস্ত সংগ্রামের দায়িত্ব তুলে নিয়েছে, নিজে পুরুষ মানুষের মতো খেতে কাম করছে, গরু হাঁস মুরগি পালন করে আমাদেরকে খাওয়াইছে, সংসার চালিয়েছে, কাউরে বুঝতে দেয় না। তুই জানিস, এই তুই জানিস, তুই যখন মার পেটে তখন মাস খুব শরীর খারাপ, ডাক্তারে বলছিল যে সন্তানটা ফালাই থাক। মা কইছে না, এই সন্তানের আমি দুনিয়ার আলো দেখাবো, দেখাইছে না, তো বড় করছে। তুই ঢাকায় থাকতিস, মা প্রত্যেকদিন প্রত্যেক ওয়াক্তের নামাজ পড়ে বাসার জন্য ভালো থাকে দোয়া করত, আর সেই মারে কষ্ট দিলি। তুই বাড়ি ভাগ না করতে মারা কোনো শুনলি না, তুই বাড়ির মধ্যে একটা লোক ঢুকাইলি, তুই বাড়ির মধ্যে পাঁচিল দিলে, তুই এই দেয়াল তুলছ ভাগ করে যা, আমার মায়ের বুকটা খান খান হয়ে গেছে। তুই যা, আচ্ছা তুই যা, এই যা, যাইতে বল, যাইতে বল, যা যা, আমার বাড়ি তো দেখতে দেবো না, আমার বাড়িতে বল, তুই যা, তুই যা। আমি আমার ভাইজানের মতন কইতে চাই, আমার আম্মা তোমার জন্য মরছে, তুমি দায়ী। কোন করছো তুমি? আমার তুমি কোন করছো? তুমি না আমার কোনো কোনি আমার আমার মুখ দেখতে দেবে না, আমি তুমি যাও, আমি আমার আমি দেখতে দেবো না। ও মা, মা তো অনেক গুণ করছে। আমার তোরা মাফ করে দে। আমি অনেক বড় পাপী, অনেক বড় অন্যায় করছি, আমি সবার সাথে অন্যায় করছি, আমি আমার মারে কষ্ট দিয়েছি, আমারে মাফ করে দে। আমি আমার মা থাকতে মায়ের মর্যাদা বুঝি নাই। ভাইজান তুমি ঠিকই কইছো, ছোটবেলায় এত আদর যত্ন করে আমাদেরকে বড় করছে, আর সেই আমি এত কষ্ট দিছি। আমার তো শাস্তি হওয়া দরকার, আমারে তোমরা শাস্তি দাও। আমি এই বাড়ি ভাগ করছি, আমার বাপের ভিটারে আমি ভাগ কইরা বাইরের মানুষ ঢুকাইছি, অনেক বড় অন্যায়, অনেক বড় অন্যায়। এই অন্যায়ের কোনো মাপ হয় না, আমারে তোমরা শাস্তি দাও,
তারপরেও একটা বারের জন্য আমার মার মুখটা দেখতে দাও ভাইজান, একটা বার ভাইজান, একটা বার। আল্লাহ বাবা শিবু, বাবা রে, তোর ভাবরে একটু ক, তোর দাদির মুখটা আমার একটু দেখাইতে ক। তোর দাদিরে খবর দিয়ে দিলে চিরজীবনের জন্য আমি তার হারাই ফেলবো, আমি আর কোনোদিন তার মুখ দেখতে পারবো না। একটা বার তুই তোর আব্বারে ক বাবা, আমারে যদি দেখতে না দেস তাহলে তোর দাদির সাথে আমারও কবরে ঢুকাই দে, আমার গলা টিপা বাইরা ফেল, আমার বাইরা ফেল, আমার বাইরা ফেল। চাচা, আপনি কেমনে পারলেন আপনার মায়েরে ভুলে থাকতে, আপনার আপন ভাইরে ভুলে থাকতে, আমার ঘরে ভুলে থাকতে? দাদি আপনারে কত ভালোবাসে, তার কষ্ট দিয়ে আপনি ঢাকা চলে গেলেন, বাড়ির মধ্যে আরেক মানুষরে উঠাইলেন। একটা বার খোঁজ খবর নিছেন দাদির কেমন লাগতেছিল, দাদি কেমন আছে? দাদি মরে যাওয়ার আগে একটা বারের জন্য দেখা করতেন, তাহলে দাদি একটু সান্ত্বনা পাইতো। এখন তো দাদি আর নাই। ভাবি, আমি জানি আপনি খুব রাগী মানুষ, কিন্তু আপনার মনটা খুব নরম। ওনার কোনো দোষ নাই, উনি নিজের ইচ্ছায় কিচ্ছু করি না, সব আমি বলছি। আমার কথা করছে, আমি গ্রামে থাকতে চাই না, আমি বলছি তারে জমি জমা বিক্রি করে ফ্ল্যাট কিনতে, সব দোষ আমার। সে তার মাকে খুব ভালোবাসে, খুব ভালোবাসে ভাবি, আল্লাহ দোহাই লাগে তাই একটা বার মার মুখটা দেখতে দেয় না, আল্লাহ দোহাই লাগে ভাবি, সে মারে খুব ভালোবাসে। দাদিকে অনেক ভালোবাসে। আমার বাবা অনেক গল্প করতো দাদির ব্যাপারে, দাদির জন্য মাঝে মধ্যে কান্নাকাটি করতো। জেঠিমা একটা বারের জন্য আমার বাবাকে একটু দাদির মুখটা দেখতে দাও, প্লিজ একটু দেখতে দাও। মারিয়া, তোমার বাবা, তোমরা তো তোমার দাদিরে অনেক ভালোবাসতা, কিন্তু তোমার দাদি যে তোমাকে কত ভালোবাসতো এইটা কি বুঝো নাই? এখন আইসে তোমার আব্বা আম্মার মুখ দেখতে, আরে এখন কি মায় কথা কই মরে? ওই দেও দেও, মার মুখটা দেখতে দাও। আরে বাসা মাফ করে দাও।